মাকে কোটি টাকা দামের গাড়ি গিফট করে হয়েছেন কটাক্ষের শিকার। অতিরিক্ত গেম খেলেন দেখে বিরক্ত হয়ে বাবা ভেঙে ফেলেছেন কম্পিউটারের মনিটর। ফুড ব্লগিং করতে গেলে বের করে দিয়েছেন রেস্টুরেন্টের মালিক। অনুমোদনহীন কোমল পানীয় বাজারে ছেড়ে জরিমানা দিয়েছেন 16 লাখ টাকা। কোটা সংস্কার আন্দোলনে সংহতি জানাতে গিয়ে পালিয়েছেন ধাওয়া খেয়ে, কিন্তু এসব কিছুই তাকে দমাতে পারেনি। বলছিলাম রাফসান দা ছোট ভাইয়ের কথা। সেশন জটের কারণে তার বয়সী ছেলেমেয়েরা যেখানে পড়াশোনায় শেষ করতে পারছেন না, সেখানে প্রতি মাসে তিনি কামাচ্ছেন লাখ লাখ টাকা। মেধা আর রুচির মিশেলে হয়ে উঠেছেন দেশ সেরা কন্টেন্ট ক্রিয়েটরদের একজন। 2017 সালের কথা। ফুড ব্লগিং এর মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েশন যাত্রা শুরু করেন রাফসান। তবে সেবার খুব বেশি দূর এগোতে পারেননি। মাত্র 3টি ভিডিও আপলোড করেই নেন 2 বছরের বিরতি। আর এরপর নামেন বেশ আঘাত বেঁধে। অন্যরা যেখানে রিভিউ দিতে গিয়ে নীতি ভঙ্গ করেন, সেখানে পুঁজি হিসেবে বেছে নেন স্বচ্ছতাকে। ভালোকে ভালো আর খারাপকে শুরু করেন খারাপ বলা। ফলে বেশ আলাদাভাবে নজরে আসেন নেটিজেনদের। হয়ে ওঠেন আস্থা সম্পন্ন ফুড রিভিউয়ার। তবে সাফল্যের এই যাত্রাটা খুব সুখকর ছিল না। সততার সাথে খাবারের রিভিউ দিতে গিয়ে একাধিকবার রেস্তোরাঁ মালিকদের রোষানলে পড়েছেন ছোট ভাই। এমনকি কেউ কেউ তাকে রেস্টুরেন্ট থেকে বের করেও দিয়েছেন। ফুড ব্লগিং এ নেমে একটি মোবাইল ফোন অপারেটর কোম্পানির নজরে পড়েন রাফসান। প্রস্তাব পান মডেলিং করার। এসবে তেমন আগ্রহ না থাকলেও ঘরের লক্ষ্মী পায়ে ঠেলে দেননি ছোট ভাই। অভিজ্ঞতা অর্জন করতেই হন বিজ্ঞাপনের মডেল। এরপর কাজ করেন বেশ কয়েকটি কোম্পানির সাথে। ধীরে ধীরে অভিনয়ের প্রতি তার আগ্রহ বাড়ে। স্বপ্ন দেখা শুরু করেন জীবনে একবারের জন্য হলেও একটি সিনেমা করবেন। রাফসান যেন একের ভেতর অনেক। ফুড ব্লগার, বিজনেসম্যান এবং ট্রাভেলার হওয়ার পাশাপাশি তিনি একজন সফল গেমারও।